বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। দেশের ক্লান্তিলগ্নে আমরা সবসময় এই সেনাবাহিনীকে জনগণের কাছে পেয়েছি। দেশের শান্তিরক্ষায় এই সেনাবাহিনীর অবদান অস্বীকার করার কোনো পথ নেই। তবে সেনাবাহিনীর ভেতরেও ইতিহাসে এমন কয়েকজন কুখ্যাত সেনা কর্মকর্তা ছিলেন যাদের কারণে সেনাবাহিনীর বদনাম হয়েছে, কারণ তারা ছিল স্বৈরাচার শেখ হাসিনার দোসর। এসব দুর্নীতিবাজ সেনা কর্মকর্তা বিগত আমলে হাসিনার হয়ে কাজ করে গেছে। হাসিনার আমলে তারা গুম, খুন এবং নানান দখলবাজির সাথে জড়িত ছিল। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ সেনাবাহিনীর কুখ্যাত দুর্নীতিবাজ 10 সেনা কর্মকর্তা সম্পর্কে, যারা শেখ হাসিনার আমলে নানান দুর্নীতি এবং অপকর্মের সাথে জড়িত ছিল। দেশের মানুষের বিশ্বাসের উপর যারা জালিয়াতি করেছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই 10 দুর্নীতিবাজ সেনা কর্মকর্তা সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত। চলুন তবে জেনে আসি ইতিহাসের কুখ্যাত 10 সেনা কর্মকর্তা সম্পর্কে। থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। মেজর সাদেকুল হক সাদেক বাংলাদেশের দুর্নীতিবাজ 10 সেনা কর্মকর্তার এই তালিকায় প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন সেনাবাহিনীর বর্তমান মেজর সাদেকুল হক সাদেক। বর্তমানে এই মেজর সাদেকুল হক সাদেক সমালোচনায় রয়েছেন, কেননা এই মেজর সাদেকুল হক আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন এবং তাদের নানান নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেছেন এবং হাসিনাকে ফিরিয়ে আনার নানান পরিকল্পনায় যুক্ত রয়েছেন। মেজর সাদেকুল হক সাদেক বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, কর্মরত রয়েছেন কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে 36 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। অভিযোগ উঠেছে তিনি এবং তার স্ত্রী পুলিশ এএসপি সুমাইয়া জাফরিন বিনা নোটিশে প্রায় 150 দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং সেই সময় তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্যাডারদের প্রশিক্ষণ দিয়েছেন। তথ্যমতে 8 জুলাই ঢাকার ভাটারা এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নির্বাচিত প্রায় 400 নেতাকর্মীকে প্রশিক্ষণ দেন তিনি। আর এই পদক্ষেপের মূল নেতৃত্বে ছিলেন মেজর সাদেক। এ বিষয়ে আইএসপিআর জানায়, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তবুও তদন্ত চলমান এবং প্রমাণিত হলে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুপস্থিতির বিষয়ে অন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে, যেখানে 150 দিনের অনুপস্থিতির কারণ যাচাই করা হবে। একজন সেনাবাহিনীর এমন অপকর্ম সত্যি বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক, কেননা এই সেনাবাহিনীর উপর সাধারণ মানুষের অগাধ ভরসা। এমন দুর্নীতিবাজ সেনা কর্মকর্তাকে নিয়ে আপনি কি বলতে চান কমেন্টস করে জানাবেন। নাম্বার 2, জেনারেল মুজিবুর রহমান। দুর্নীতিবাজ আরও এক সেনা কর্মকর্তার নাম হল লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, যার বিরুদ্ধে রয়েছে অগণিত অভিযোগ। বাংলাদেশেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন সাবেক এই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। এমনকি বাংলাদেশে ভারতীয়দের বিশেষ সুবিধা প্রদান, তাদের স্বার্থসিদ্ধি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানান অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া এই দুর্নীতিবাজ সেনা কর্মকর্তা ছিলেন হাসিনার খুব নিকটতম দোসর। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জেনারেল মুজিবুর রহমান জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে কাজ করে গেছে। তবে সত্য বড়ই নিষ্ঠুর, সত্য কাউকেই ছাড় দেয় না। জুলাই গণ অভ্যুত্থানে হাসিনার সরকার পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে সরকার তাকে অকালীন অবসরে পাঠায় এবং পরে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তের কারণ হিসেবে সরকারের নীতির ব্যত্যয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে আমার মতো এমন দুর্নীতিবাজদের কেবল বাধ্যতামূলক অবসরে পাঠানোই নয়, বরং তাদের একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। জিয়াউল আহসান। বাংলাদেশ সেনাবাহিনীর এক কলঙ্কের নাম মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি সেনাবাহিনীর উচ্চতর পদে বসে দেশে থেকেই বেইমানি করেছেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির প্রথম ডিরেক্টর জেনারেল ডিজি হিসাবে দায়িত্ব পালন করেন। 2022 সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি ও এনটিএমসির ডিজি হিসেবে নিযুক্ত করা হয় তাকে। সেনাবাহিনীর এমন একটা স্পর্শকাতর জায়গায় বসে তিনি দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। র্যাব ও এনটিএমসির দায়িত্ব পালন অবস্থায় জোরপূর্বক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, অবৈধ নজরদারি, দুর্নীতি এবং মানুষের ব্যক্তিগত কল রেকর্ডিং সহ নানান গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগ রয়েছে এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে।
দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সাথে জিয়াউল হাসান এত পরিচিত ছিলেন যে বিগত শেখ হাসিনার আমলে তিনি হাসিনার খুবই আস্থাভাজন ব্যক্তি হিসেবে গড়ে উঠেছিলেন এবং সেই আস্থা থেকেই মাত্র অল্প কিছুদিনের মধ্যেই জিয়াউল হাসানের সেনাবাহিনীর উচ্চতম পদে পদোন্নতি হয়েছিল। যাই হোক, এই অপশক্তিরও অবসান হয়েছিল 6 আগস্ট 2024 তারিখে সেনা কর্তৃক তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং একই মাসে তাকে হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে। মেজর জেনারেল হামিদুল হক বিগত শেখ হাসিনার সরকারের আমলে হাসিনার খুব নিকটবর্তী এক সেনা কর্মকর্তার নাম ছিল মেজর জেনারেল হামিদুল হক, যিনি হাসিনার আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন এবং তিনি 17 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। হাসিনার আমলে এই সেনা কর্মকর্তাও নানান অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত ছিল। অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, নানান দুর্নীতির অভিযোগে 2024 সালের 12 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। জেনারেল সাইফুল আলম ইতিহাসের আরও এক কুখ্যাত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, যিনি বিগত শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন এবং সেখানে থেকে জালিয়াতির বীজ বপন করে গেছেন। জেনারেল সাইফুল আলম 11তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি, বর্ডার গার্ড এবং র্যাভিউ সহ বিভিন্ন উচ্চ পদে নিয়োজিত ছিলেন। 2020 সালের 24 ফেব্রুয়ারি থেকে তিনি ডিজিএফআইয়ের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2025 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ঢাকা ক্যান্টনমেন্টের তার বাসা থেকে 2.42 কোটি টাকা উদ্ধার করা হয়। বিগত সরকার শেখ হাসিনার আমলে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ টাকা লেনদেনের অভিযোগে 13 জানুয়ারি 2025 তারিখে তাকে গ্রেফতার করা হয়। আহমেদ তাবরেজ চৌধুরী শামস বাংলাদেশের কুখ্যাত সেনা কর্মকর্তার এই তালিকায় এরপর আছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ চৌধুরী শামস, যিনি বিগত সরকারের আমলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে অবস্থান করে দেশের 12টা বাজিয়ে দিয়েছেন। 5 জুলাই 2021 সালে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এমন গুরুত্বপূর্ণ পদে বসে থেকে হাসিনার আমলে এই সেনা কর্মকর্তা নানান অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত ছিলেন। এরপর 12 সেপ্টেম্বর 2024 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রিয় দর্শক, সেনাবাহিনী হলো একটা দেশের গুরুত্বপূর্ণ সামরিক বাহিনী। একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের সর্বোপরি নিরাপত্তা প্রদান এবং দেশের মঙ্গল কামনা তাদের একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে সেনাবাহিনীকে একটা দেশের গুরুত্বপূর্ণ পদে স্পর্শকাতর জায়গাগুলোতে দায়িত্ব দেওয়া হয় যেন তারা এই দায়িত্বগুলোতে অটল থাকে। কিন্তু যদি এই বাহিনীর কেউ দুর্নীতি আর অনিয়মের সাথে জড়িয়ে যায় তবে দেশের ভাবমূর্তি নষ্ট হতে আর সময় লাগে না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে এই সেনাবাহিনীতে দুর্নীতি আর অনিয়ম ঢুকে পড়েছিল, যে আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, সবশেষ তাদেরকে ডক্টর ইউনূস সরকার অপসারণ করেছে, সেটাই অনেক বড় পাওয়া। আমাদের চাওয়া থাকবে সেনাবাহিনী যেন কখনো কলঙ্কিত না হয়, দেশটা যেন ভালো থাকে।